এই মুহূর্তে একটা বিরাট সুখবর রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেক পুরুষ এবং মহিলার জন্য প্রত্যেকে প্রতিদিন 260 টাকা করে পেয়ে যাবে একটা ফর্ম জমা করলে। একটা নতুন প্রকল্পের ফর্ম আপনারা বলতে পারেন, যেখানে বাৎসরিক প্রত্যেক পুরুষ মহিলা কিন্তু সর্বোচ্চ 32,000 টাকা পর্যন্ত পেতে পারে এই ফর্মটা ফিল আপ করলে। এই ফর্মে কি করতে হবে, কোথায় ফর্ম আপনি পাবেন, কোথা থেকে, কি ডকুমেন্টস লাগবে, কিভাবে ফিল আপ করবেন, সব আজকের এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমত যে ডকুমেন্টসগুলো লাগবে একবার আপনারা দেখে নিন। যে নিম্নলিখিত নথিপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে আপনাদের। কি? ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক পাস বইয়ের প্রথম পাতা। ব্যাংক পাস বইয়ের প্রথম পাতা, এটা কিন্তু সরকারি প্রকল্প। আবারও বলছি, সরকারি প্রকল্প এবং প্রত্যেক পুরুষ মহিলা কিন্তু 260 টাকা করে পেয়ে যেতে পারবেন। কত? বাৎসরিক প্রায় 32,000 টাকা করে কিন্তু আপনি পাবেন এই ফর্মটা ফিল আপ করে, যদি আপনি যোগ্য হন। কি লাগবে সব বলছি। তারপরে তার সাথে জাতি শংসাপত্র যদি আপনার থাকে তাহলে আপনি দেবেন, তা নাহলে দেবেন না। এসসি এসটি ওবিসির যদি কোনো আপনার সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি এখানে দিতে পারবেন। ঠিক আছে? তো এইবার কথা হচ্ছে যে ফর্মটা আমরা দেখে নেব যে কিভাবে ফিল আপ করতে হবে। এই ফর্মটা আপনি কোথায় পাবেন এবং কবে থেকে পাবেন। অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ফর্ম। এই ফর্মটা কিন্তু সঠিকভাবে আপনাদের ফিল আপ করতে হবে। ফর্মের এটা সেকেন্ড পেজ। আবেদনকারীর নাম, তারপরে পিতা বা স্বামীর নাম, পরিবারের প্রধান সদস্যের নাম, বর্তমান ঠিকানা, এগুলো সব আপনারা ঠিকমতো কিন্তু পূরণ করতে হবে। সব ঠিকভাবে, ভুল করলে কিন্তু হবে না, সঠিক তথ্য দেবেন। পরিবারের সদস্য নাম, যে সদস্য আছে পরিবারের প্রত্যেকের নাম দিতে হবে, প্রত্যেকের ডেট অফ বার্থ দিতে হবে এবং মেল ফিমেল সেটা লিখতে হবে। এসসি এসটি ওবিসি জেনারেল যে ক্যাটাগরি থেকে আপনারা বিলং করেন সেটা লিখতে হবে এখানে। তারপরে ভোটার কার্ডের পুরো নম্বর প্রত্যেক সদস্যের। তারপরে আধার কার্ডের নম্বর, আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার, আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার এখানে দিতে হবে। ব্যাংকের তথ্য এখানে পরপর দিয়ে দিতে হবে। ঠিক আছে? এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঘোষণা, এখানে লেখা রয়েছে উপরে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য। তো যেটা বলছি সঠিক তথ্য দেবেন, ভুল তথ্য কখনো দেবেন না। এবং এখানে আবেদনকারীর স্বাক্ষর কিন্তু করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখুন কি করতে হবে আপনাদের। এরপরে দেখুন এখানে রয়েছে রিসিপ্ট, মানে আপনি যেখানে জমা দেবেন সেখান থেকে কিন্তু এই অংশটুকু আপনাকে কেটে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এইটুকু তো আপনার কিছু করতে হবে না। সেই যে অফিসারের কাছে জমা দেবেন তিনি এইটুকু এখানে সই করে আপনার এখানে কিন্তু এটুকু কেটে দিয়ে দেবে। এটা রিসিপ্ট কপি থাকবে আপনার। এবং তারপরে দেখুন এখানে রয়েছে আধার সংক্রান্ত সম্মতিপত্র। এখানে আমি অর্থাৎ নিজের নাম লিখবেন, তারপরে এখানে জব কার্ড নম্বর লিখবেন এবং নিজের মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং তারপরে এখানে কিন্তু আপনারা স্বাক্ষর করে দেবেন বা টিপসই আপনি দিতে পারেন। এটা হলো এই ফর্মের ফার্স্ট পেজ। এবং এখানে আমি এবং তারপরে পিতা বা স্বামীর নাম এখানে দিয়ে দেবেন। তারপরে গ্রাম পঞ্চায়েতের আপনি বাসিন্দা, তার সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন এবং সঠিকভাবে সব কিন্তু ফিল আপ করতে হবে আপনাকে। এখানে আবেদনকারীর স্বাক্ষর এবং তার নিচে আপনার পুরো নাম কিন্তু লিখবেন। এখানে আপনি স্বাক্ষর করবেন, সই করবেন এবং তার নিচে পুরো নাম লিখবেন। তারপরে তারিখ, মোবাইল নম্বর দিয়ে দেবেন। ঠিক আছে? এইবার এই ফর্মটা আপনি কোথায় জমা দেবেন আর এই ফর্মের সাথে কি জমা দিতে হবে সেটা তো আপনারা দেখতে পেলেন। প্রথমে আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিয়েছি। তো এটা কোথা থেকে পাবেন, কোথায় জমা দেবেন? দেখুন এই ফর্মটা কিন্তু আপনারা পেয়ে যাবেন জনকল্যাণ শিবির থেকে। এটা হচ্ছে জব কার্ডের জন্য আবেদনপত্র। যারা জব কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তারা জনকল্যাণ শিবির আপনার এলাকায় কবে কোথায় জনকল্যাণ শিবির বসতে চলেছে সেটা খবর নিন এবং সেইখানে গিয়ে আপনি কিন্তু এই আবেদনপত্র পেয়ে যাবেন এবং সেখানেই আপনাকে জমা করতে হবে। এবং আপনি যদি এলিজিবল হন তাহলে অবশ্যই আপনার কিন্তু জব কার্ড হয়ে যাবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল একটা আপডেট। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।